বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এটা সুন্দর কথা বলছে। সংসদে কোরআন হাদিসের আইন এটা দেখতে চাই আমরা। এই জন্য 3টা দোয়া ডেলি করতে হবে আপনার। কয়টা দোয়া? 1 নাম্বার দোয়া সবাই মিলে করি, চলেন। আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান যেন না হয়। এবার সবাই জোরে বলেন কেন? আরো জোরে, আরো জোরে। নবীজি জবাব দিতেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। এটা 1 নাম্বার দোয়া। 2 বলেন, আল্লাহ মৃত্যুর আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা, আবার শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। এটা আপনারা গেঞ্জির পিছনে লেখা আর এগুলোতে লেখা। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা। 3 নাম্বার দোয়া করবেন, আল্লাহ এমন একজন শাসক চাই যিনি মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। দলিল বলেন, সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আদর্শ শাসকের কয় গুণ হবে? 4 গুণ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, আল্লাহ বলেন তাদের মৌলিক কাজ হবে 4টা। নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে এই 3টা দোয়া বেশি বেশি আল্লাহর কাছে করে এর ফলাফলটা আমরা দুনিয়াতেই যেন দেখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে মাঝখানে একটা কথা বলছিলাম, সুযোগটা কিন্তু পাওয়া যাবে না। এই জন্য পারস্পরিক এই 4 জনের ঝগড়াটা কমায়া এক হইয়া এই সুযোগটা লুহে নিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে দেন, যেই শাসক দেশ চালাবে, জিহাদেরও নেতৃত্ব দিবে। কি করবে? দেশ চালাবে, আবার জিহাদের নেতৃত্ব দিবে। তো এই শাসক কোন শাসক? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি শাসন ক্ষমতায় বসাই, দুনিয়ার মধ্যে ক্ষমতায় বসায়া দেই, তাদের মৌলিক কাজ হলো 4টা। বলেন তো ইসলামী শাসক যিনি হবেন তার মৌলিক কাজ কয়টা? 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। এখন আমরা যারে শাসক বানাই হে নিজেই নামাজ পড়ে না। 2 নাম্বার আতাউয যাকাত, যাকাতের বিধান চালু করা। দুর্ভাগ্যক্রমে 90% মুসলমানের দেশে সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। কি ভিত্তিক? আশা, সোনার বাংলা, হতাশা, নিরাশা, ভালোবাসা, ব্র্যাক ইত্যাদি কত নামে কত কোম্পানি আছে। মনে রাখবেন এই সবগুলার টার্গেট হলো আপনাদের রক্ত চুষে নেওয়া। এরা রক্ত চুষে নেয় মানুষের, কিস্তি দেয়, আর কিস্তিতে ঋণ পরিশোধ করা লাগে। সেই কিস্তি আবার সুদের কিস্তি। কিসের কিস্তি? সুদের কিস্তি। এই সুদের কিস্তি পরিশোধ করা লাগে। এই কিস্তি পরিশোধ করতে করতে বেচারার ঘর বাড়ি যা আছে ইত্যাদি সব বিক্রি করে বেচারায় ফকির হয়। সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির আরো ধনী হয়ে যায়। তাহলে বলেন মুসলিম রাষ্ট্র নায়ক যিনি হবে তার কয়টা কাজ হবে? 4টা। 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা, 3 নাম্বার ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4টি কাজ হবে মুসলিম রাষ্ট্রনায়কের।
এই জন্য আল্লাহর কাছে এই প্রথম দোয়াটা করা। 2 নাম্বার দোয়া করব, সবাই বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন বলেন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নাটক সিনেমা যারা করে শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর কোনো নারী শরীরে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না। মাদকদ্রব্য যারা চোরাচালান কারবারি করে, যারা মাদক বেচে, যারা মাদক সেবন করে, এরা শরিয়া আইন চাইবে না, কারণ তখন আর মাদকদ্রব্য সেবন করা যাবে না। ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি, ব্যান গাড়ির চিপা চুপায় যা টানে কিচ্ছু করা যাবে না। এই জন্য আমার সাথে জোরে বলেন শরিয়া আইন চায় না তারা। বলেন আরো জোরে, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা। তাহলে আমি এক অংশ, আরেক অংশ আপনারা বলেন শরিয়া আইন চায় না কারা। পরেরটা বলেন আপনারা। হ্যাঁ বলেন তো, কোনো না কোনো অপরাধী যারা, তারা কি চায় না? শরিয়া আইন চায় না তারা। তাহলে 2 নাম্বার দোয়া করবো, আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। 3 নাম্বার দোয়া করবো, বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোনো নারী শাসক চাই না। কি শাসক চাই না? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, একদম আকাশ পাতাল ভারী করে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আপনার বুঝে আসুক আর না আসুক, যদি আপনি বারবার নারী বসান, নারী শাসক যদি আপনি বসান, নিচে এটা লিখে দিবেন নারী শাসক এই কারণে বসাইলাম যেন আমাদের কোনো পরিবর্তন না হয়। আমরা চাই সারা জীবন ভিক্ষুক থাকতে, তাই নারী বসাইলাম। এটা লিখে দিয়ে নিচ্ছি, এটা লিখে দিবেন, কারণ লিখে দিবেন আমরা আবার চাই নারী শাসক, কারণ আমরা সফলতা চাই না। এটাও নিজে লিখেন, তাহলে ঠিক আছে আপনার কথা। আর আমাদের নবী বলছে নারী শাসক হলে ওই জাতি সফল হবে না। এটা আপনার বুঝে আসক না আসক, নবীর কথাই সত্য। নবীজির কথা কি সত্য? এজন্য সবাই বলেন, এজন্য ইসলামী মাইন্ডের যারা আছে আমরা তাদের কি ছোট থেকে বড় যে কোনো পদে এবার তাদেরকে বসানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অন্যথায় বলেন, অন্যথায় এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরলে গোলামির জিঞ্জির থেকে কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। ফলে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াতে হবে। কিসের নিচে? হ্যাঁ, ঝর্ণার নিচে। ঝর্ণার বৃষ্টি থেকে বাঁচার জন্য কিসের নিচে এসে দাঁড়াতে হবে? ঝর্ণার নিচে দাঁড়াইলে কি পানি থেকে বাঁচবেন? ভাই আপনি ঝর্ণার নিচে কেন? ভাই বাহিরে বৃষ্টি, তো এখানে ও এখানেও তো পানি।